আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস এক, যেটা এখন বললাম এইটা। এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম 2। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কোরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী। আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহি বিসাত আন জামিয়া আহলিহি। আল্লাহর নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। মেখনাফ ইবনে হানিফ বলেন যে ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেআরাফাতা ফি হাজ্জাতিল ওয়াদাই। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। হে পৃথিবীর মানুষ, মনে রেখো কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল? রাসূলের যুগে সাহাবীগণ কিভাবে কুরবানি করতেন, এটা জিজ্ঞাসা। এখন আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি বলছেন, কানা রাজুলু ইজাহি বিসাত, লোক মানুষ জবে করত একটি ছাগল, আনহ ওয়ান আহলে বাইতিহি, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, ফায়াকুলুন ওয়া ইয়াতিমুনা, তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো। এখন পর্যন্ত আপনার সামনে 4 থেকে 5টি হাদিস পেশ করলাম, সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী। হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন 100টি উট, 63টি নিজে হাতে করেছিলেন, বাকি আলীকে করতে বলেছিলেন। ওই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ, যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে, 10টা 2টা 5টা 1টা, যে যা পারে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি। পিছে ফিরে এসে বলি, জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি, যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত। সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই,
এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করার, করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার, একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনে পাওয়া যায়। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন, আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি এভাবে আছে। কে বলেছে চলবে না, এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা, কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহি। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনেন। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে, করতে পারে, আপনি পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন।